আজকে তো হ্যাপি নিউ ইয়ার। আদিবাসীকে ফোন করে বলি। হ্যালো আদিবাসী, হ্যাপি নিউ ইয়ার। কি করছিস? হ্যাঁ, পিকনিকে যাচ্ছিস? আজকে 1 জানুয়ারিতে তুই পিকনিক করবি? বাহ, এটা তো অনেক মজা। ঠিক আছে, ভালো করে এনজয় করিস সাক্ষী। আদিবাসী তো অনেক মজা, ও কত সুন্দর পিকনিক করতে যেতে পারছে। আর আমার তো কোনো পিকনিকের প্ল্যানই নাই। এবার কি করব? না না, যাই মামা পাপাকে গিয়ে মানাতে হবে। আমিও পিকনিক করতে যাব আজকে। ও বাবা, কি ঠান্ডা পড়ে গেল এই 1 জানুয়ারিতে। বাবা বাবা, হ্যাঁ বলো বলো, কি হয়েছে? এই 1 জানুয়ারিতে পিকনিক যাবে? কি পিকনিক? তাও মানে ঠান্ডায়? মাথা মাথা খারাপ হয়েছে নাকি? না 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 না, ঠান্ডায় আমি বাড়িতে বেশ ভালো আছি, কোথাও পিকনিক করতে যেতে পারবো না। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও মাম্মাকে গিয়ে জিজ্ঞেস করো গা, তারপরে ডিসাইড করবো পিকনিক করবো কি না করবো। যাও যাও, মায়ের কাছে পাঠিয়ে দিলাম, ওর মা নিশ্চয়ই ওকে মানা করবে। ও এই ঠান্ডায় কেউ আবার পিকনিকে যায় নাকি? মাম্মা মাম্মা, আমরা এই 1 জানুয়ারিতে কি আমরা পিকনিক করতে যাই? কি? এই আইডিয়াটা বা তোমার মাথায় কোথা থেকে এলো? 1 জানুয়ারিতে পিকনিক? কথাটা তো বেশ মন্দ বলনি, কিন্তু তোমার দাদাই দিদুন রাজি হবে না। আমি রাজি করে নেব, তুমি বলে হ্যাঁ যাবে। পিকনিক করতে তো আমারও বেশ মজা লাগে। যাও তাহলে, তুমি দাদাই দিদুনকে রাজি করো, তাহলেই আমরা পিকনিক করতে যাব। কেমন? দিদুন দিদুন, একটা কথা শোনো না। বলো, কি বলছো? দিদুন চলো না, আজকে আমরা 1 জানুয়ারিতে পিকনিক করতে যাই। হ্যাঁ, পিকনিক? এইটা তো তুমি ঠিক বলেছো। আমারও ইচ্ছা হচ্ছিল এই ঠান্ডাতে একটু পিকনিক করতে, কিন্তু তোমার দাদাই কি রাজি হবে? যাও দাদাইকে গিয়ে বলে দেখো, যাও। দাদাই দাদাই, কি বলো? বলো না আমরা এই 1 জানুয়ারিতে পিকনিক করতে যাই। না, এই ঠান্ডার মধ্যে বাইরে যাওয়া ঠিক না, প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। এখন যাব না, পরে যাব। প্লিজ দাদা চলে না, আমার বন্ধু আজিয়াসিও যাচ্ছে, প্লিজ আমাকেও নিয়ে চলো না। ঠিক আছে, যখন এত করে জেদ করছো, চলো তাহলে কাছে পিঠে কোথাও ঘুরে আসি। আমরা পিকনিক করতে যাবো। ঠিক আছে, তুমি খুশি তো? হ্যাঁ। চলো। তিতি দেখো, তোমার কথা মতো আমরা চলে এসেছি এই সুন্দর জায়গাটাতে পিকনিক করতে। আজকে আমি অনেক মজা করবো, চলো চলো। দেখো জায়গাটা কত সুন্দর, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর পাশেই রয়েছে একটা সুন্দর জলাশয়, আর চারিদিকে রয়েছে অসংখ্য আম গাছ আর ফুলের গাছ। এখানেই আমরা পিকনিক করব। পাপা এসে এসো, চলো আমরা ব্যাডমিন্টন খেলি। গেইউ করছো কেন? আরে দাঁড়াও দাঁড়াও, খেলা তো করবোই, তার আগে পিকনিকে রান্না বান্নার জন্য তো জল লাগবে, এটা আমি ভরে নি। ও বাবা, পাপা তো এখন জল ভরতে ব্যস্ত আছে। হ্যাঁ, পাপা জল ভরছে, ততক্ষণে তুমি নিজে নিজেই খেলা করো। আমরা এখানে পিকনিকের রান্না বান্নার জন্য সবকিছু রেডি করছি। আর তিতি বুড়িকে দেখো, আমি পাপার সাথে ব্যাডমিন্টন খেলছি। কোথায় খেলছো? খেলতেই পারছো না তুমি। পাপা আমি পারছি না, আমাকে শিখিয়ে দাও। হ্যাঁ এই তো হয়েছে, এইভাবে আস্তে আস্তে খেলতে খেলতেই তুমি শিখে যাবে। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টের মেনুতে আছে দিদুন সুন্দর করে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছে, সঙ্গে আছে আলুর চপ। নাও এবার সবাই ব্রেকফাস্টটা করে নাও। কেমন লাগছে তিতি? খুব ভালো খেতে। খাওয়া দাওয়া করে আমি আবার চলে এসেছি তাদের সাথে ব্যাডমিন্টন খেলতে। হ্যাঁ, আজকে তো তোমারই মজা, দাদাই মামাই পাপা দিদুন সবাইকে পেয়ে গেছো, সবার সাথে মজা করে খেলা করো। আরে তিতি, বেলুনটা নিয়ে ওই জঙ্গলের দিকে যেও না, এই পরিষ্কার জায়গাতেই খেলা করো। মামা আমাকে দিচ্ছে না। এই মামা, এই তিতিকে বেলুনটা দিয়ে দাও, নাহলে ও এক্ষুনি রাগ করবে। এই মামা আমাকে বেলুনটা খেলতে দাও। হে হে, পেয়েছি, এবার আমি দেব না। হ্যাঁ যাও, ওইদিকে খেলা করো। আয় আয়, আমার জুতোটা কোথায় গেল? এই যা, খেলতে গিয়ে তো জুতোটাই উড়ে গেল। ওরে বাবা রে, কুকুর
কাণ্ড! তিতি ওইদিকে দুষ্টুমি করছে আর আমরা এদিকে বানাচ্ছি চিকেন পকোড়া। চিকেন পকোড়া গুলো হতে থাক, ততক্ষণ চলো এই বাগানটা একটু ঘুরে আসি। দেখো চারিদিকটা কি সুন্দর, কত আম গাছ। এখানে আমের সিজনে গাছগুলোতে নাকি অনেক আম হয়। তিতি, কখনো যদি আমের সিজনে আসি তোমাকে এই জায়গাটা আবার ঘুরতে নিয়ে আসবো, কেমন? হ্যাঁ মাম্মা, এই জায়গাটা তো খুব ভালো লাগছে। যাই আমি পাপার সাথে একটু খেলা করি। আমাকে ধরতে পারবে না, আমাকে ধরতে পারবে না। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এই যে আমি ধরতে পেরেছি। যা তিতি, তুমি আমাকে ধরে ফেললে। পাপা, আমি অনেক হাঁপিয়ে গেছি, আমাকে পিঠে করে নিয়ে চলো। হ্যাঁ, তোমাকে এখন পিঠে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো। বাবারে, কত ক্লান্ত হয়ে গেছে, পাপার পিঠে চেপে ওকে এখন যেতে হচ্ছে। এই আমার কাছে একটা আলুর বস্তা আছে, কে নেবে কে নেবে, এসো এসো। খেলাধুলা করার পরে তিতি এখানে বসে বসে চিকেন পকোড়া খাচ্ছে। দারুন। ব্রেকফাস্টের পর এখন আমাদের স্ন্যাক্স টাইম, তাই আমরা চিকেন পকোড়া আর কফি নিয়ে বসে পড়েছি। আমিই বা কেন বাকি থাকি, আমিও নিয়ে নিচ্ছি 1 কাপ কফি। পিকনিকে সবাই মিলে খুব ভালো এনজয় করছি। আয়ে আয়ে পাপা, তুমি আবার এই বেলুন গুলো কোথা থেকে আনলে? এইগুলো তো খুব মজা। মাম্মা, দিদুন, তোমাদের রান্না হলো? কি রান্না করছো? আরে এই দেখো, তোমার ফেভারিট চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না হচ্ছে। ইয়ে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এটা তো আমার খুব ফেভারিট। পিকনিক মানে হলো সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করা, খুবই মজা। তাই দাদাইও বাদ থাকেনি, বসে পড়েছে পেঁয়াজ কাটতে। দিদুন, তুমি আবার কি রান্না করছো? তিতি, দিদুন এখানে বানাচ্ছে চিকেন কষা। চিলি চিকেন তো হয়ে গেছে, এরপরে হচ্ছে চিকেন কষা। আর ফ্রাইড রাইসটাও প্রায় রেডি হয়ে গেছে। আজকের লাঞ্চের মেনুতে অনেক কিছু আছে, যাও সবাইকে বলে দাও। ওয়াও, চিলি চিকেন আর চিকেন কষা আর ফ্রাইড রাইস। যাই পাপাকে গিয়ে বলি। পাপা, জানো আজকে কি কি রান্না হচ্ছে? হ্যাঁ, কি রান্না হচ্ছে তুমি দেখে এলে? চিলি চিকেন আর চিকেন কষা আর ফ্রাইড রাইস। ওয়াও, এগুলো তো সব আমাদের ফেভারিট। শুনেই কেমন খিদে খিদে পেয়ে গেল। ওয়াও পাপা, এখানে কত রকমের রোস্ট রয়েছে। হ্যাঁ, পিঙ্ক কালার, রেড কালার, অরেঞ্জ কালার, কত রকমের। দেখো পাপা, এখানে আবার ইয়েলো কালারেরও রোস্ট হচ্ছে। হ্যাঁ, দেখতে খুবই ভালো লাগছে। এগুলো আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। না না তিতি, ফুল তুলতে নেই, ফুলটা গাছেই ভালো লাগে। এই যে আমাদের চিকেন কষা প্রায় রেডি হয়ে গেছে। কই তোমরা, কোথায় গেলে? সবাই বসে পড়ো, লাঞ্চ রেডি হয়ে গেছে। তিতির একটু বেশি খিদে পেয়ে গেছিল, তাই তিতি সবার আগে চলে এসেছে। দাও দাও, আজকে আমি নিজে নিজে খাবো। শুধু তিতি কেন, এত সুন্দর রান্না দেখে আমাদের সবারই খিদে পেয়ে গেছে। তাই আমরা সবাই মিলে একসঙ্গে বসে পড়লাম পিকনিকের খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাবো চারপাশটা ঘুরে দেখতে। দেখো, আমরা যেখানে পিকনিক করছি তার পাশেই রয়েছে একটা সুন্দর সরষের ক্ষেত, আর আমরা সেখানেই চলে এসেছি। চলো তিতি, তোমাকে এই জায়গাটা ঘুরে দেখায়। শুধু সর্ষের ক্ষেত নয়, এখানে আছে আরো প্রচুর প্রচুর সবজির গাছ। তুমি যেমনটা দেখতে পাচ্ছ, চারিদিকে রয়েছে প্রচুর আম গাছ। আর শুনলাম ওই দিকটাতে নাকি ফুলকপি, ব্রকলি, এরকম অনেক সবজির গাছ লাগানো হয়েছে। তুমি কি দেখতে যাবে? হ্যাঁ হ্যাঁ মাম্মা, চলো, আমি কোনোদিনও দেখিনি। আর এই দেখো, এখানে পরপর সারি দিয়ে ফুলকপি, ব্রকলি, লেটুস আর আলুর চাষ করা হয়েছে। তিতি তো এর আগে এরকম সবজির ক্ষেত দেখেইনি। হ্যাঁ পাপা, আজকে পিকনিকে এসে যেমন মজা করলাম, সেরকম অনেক জিনিস শিখতেও পারলাম। কত সবজির ক্ষেত দেখলাম, কিন্তু এবার আমার মন খারাপ লাগছে। পিকনিকটা তো শেষ। হ্যাঁ, মন খারাপ তো লাগছে, কিন্তু এবার বাড়ি যেতে হবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। আচ্ছা, নেটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো তিতি।